একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে যে কি পরিমাণ সোয়াব তা সত্যি বলে বোঝানোর মতো না। মাজার কালচারেও এরকম অনেক অভুক্ত ক্ষুধার্ত মানুষের অন্যয় আশ্রয় হয়ে থাকে এই মাজারকে কেন্দ্র করে। আর হজরত মিজান শাহর মাজারেও যে তবরকটি রান্না হচ্ছে সেটি পরিবেশন করা হবে ভোরে সকালের দিকে। খাবারের তবরকের আয়োজনে আছে হচ্ছে বিরিয়ানি এবং মধ্যরাতে সম্ভবত 12টার পরে দেয়া হবে হচ্ছে ফিংনি। ইবাদত জিকির হবে, মাঝে মাঝে তবরকও বিতরণ করা হবে ভক্তকুলের মাঝে। প্রায় 1,040 মানুষের জন্য এই তবরকের আয়োজন চলছে। ব্যস্ত বাবুর্চিদের বিশাল এক কর্মযজ্ঞ এখানে। সত্যি আমার চোখে খুবই দৃষ্টিনন্দন মনে হচ্ছে এই আয়োজনকে। বিশাল এক উৎসব মুখর পরিবেশের এক কর্মব্যস্ততা এখানে দারুণ। আপনি স্বেচ্ছাসেবক এখানে? হ্যাঁ, 600 বছর আগের থেকে এই মিরান শাহ হয়, ওনার পূর্বপুরুষ কোথার থেকে আসছে এখানে? বাগদাদ, ইরাক থেকে আর কি। ইরাক থেকে এখানে কি ধর্ম প্রচারের জন্য আসছিল? ইসলাম প্রচার করতে আসছে। এই যে উনি এটা অর্ডার মালিক। এখানে কত মানুষের আয়োজন করতেছেন? 40,000। 40,000? মানে এটা কি কালকে দিবেন 40,000 মানুষকে? কি বলেন? এটা কয়টার দিকে দেন? সকাল 8টায়। সকাল 7টায়, মানে সকালে নাস্তা হিসেবে তবরকটা পাবে 40,000 মানুষজন। যে পায়েসটা আছে না, হ্যাঁ, পায়েস কমসে কম 60,000 লোক খাইতে পারবে। যে পায়েসটা আপনারা বানান, বিরিয়ানি তবরক, এটা বিরিয়ানি। রাত্রে খবর দেওয়া হবে, রাত্রে 11টা বাজে, 11টা